কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১১৩ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছুক্ষণ পর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জান ওই প্রশ্নকারী ব্যক্তিকে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভাল জানেন। তিনি বললেন, তিনি জিব্রাইল আলাইহিসসাল্লাম। প্রশ্নকারী ছদ্মাবরণে তোমাদেরকে দ্বীনের কথা বলতে এসেছিলেন। বুখারী, মুসলিম। আবু জাহেলকে ভীতি প্রদর্শন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, একবার আবু জাহেল লাত ও উজ্জার নামে শপথ করে বলল, মুহাম্মদকে যদি কখনো জমিনে নাক স্পর্শ সিজদাহ করতে দেখি তবে আমার পায়ের নিচে তার মস্তক দলিতমথিত করে ফেলব। ঘটনাক্রমে একদিন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখে আবু জাহেল তার সংকল্প পূর্ণ করতে তৎপর হল। কিন্তু সামনে অগ্রসর হবামাত্র সে পিছনের দিকে ছিটক পড়ল। লোকেরা এর কারণ জিজ্ঞাসা করলে সে বলল, আমি মুহাম্মদ এবং আমার মাঝখানে একটি গর্ত দেখতে পেলাম। এতে ভয়াবহ অগ্নি প্রজ্বলিত ছিল। আমি মুহাম্মদের দিকে অগ্রসর হতে তথায় কিসের যেন পালকও দেখতে পেয়েছিলাম। উক্ত ঘটনা সম্পর্কে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু জাহেল যদি আমার নিকটে আসত তবে ফেরেশতারা তাকে টুকরো টুকরো করে নিয়ে যেত। মুসলিম। আকাশ হতে অবতরণ করে তেলাওয়াত শ্রবণ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, উসাইদ বিন হুজাইর রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। তার ঘোড়াটি নিকটেই বাঁধা ছিল। তখন সে লাফালাফি শুরু করে দিল। হজরত উসাইদ তেলাওয়াত বন্ধ করে এর দিকে মনোযোগ দিলেন। সঙ্গে সঙ্গে ঘোড়াটিও শান্ত হয়ে গেল। হজরত উসাইদ পুনরায় তেলাওয়াত শুরু করামাত্র ঘোড়াটি আগের মতো লাফাতে লাগল। তৃতীয়বারও এইরূপ হওয়াতে তিনি তেলাওয়াত হতে ফারেগ হয়ে তার ছেলে ইয়াহিয়াকে অন্যত্র সরিয়ে ফেললেন। অতঃপর তিনি আকাশের দিকে তাকিয়ে তাঁবুর ন্যায় একটি বস্তু দেখতে পেলেন। এর অভ্যন্তরে অসংখ্য উজ্জ্বল বাতিজ্বল ছিল। সকালে তিনি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে সকল ঘটনা বর্ণনা করলেন। বিবরণ শুনে তিনি বলেন, হে ইবনে হুজাইর, কোরআন শরীফ পড়তে থাক। তোমার তেলাওয়াতের আওয়াজ শুনে ফেরেশতাগণ তোমার নিকটবর্তী হয়েছিল। তুমি যখন তেলাওয়াত বন্ধ করে দিলে তখন এরাও অদৃশ্য হয়ে গেল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে তবে মদিনার লোকেরা সকলে ওই ফেরেশতাদেরকে দেখতে পেত। বুখারী, মুসলিম। বরকত ও হেদায়েত সংক্রান্ত মুজিজা। ১ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মাতা যখন কাফির ছিলেন তখন আমি তাকে দ্বীনের দাওয়াত দিতে থাকতাম। একদিন তাকে দ্বীনের দাওয়াত দিতে লাগলে তিনি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কটু মন্তব্য করলেন যে আমার মনে বড় আঘাত লাগল। আমি কাঁদতে কাঁদতে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে হাজির হয়ে আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমার মাতার হেদায়েতর জন্য দোয়া করুন। আমার আবেদনক্রমে তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, আবু হুরায়রার মাতাকে হেদায়েত দান করো। আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনে খুশি মনে দৌড়ে বাড়ি ফিরলাম। নিকটে গিয়ে দেখলাম ঘরের দরজা বন্ধ। আমার পায়ের শব্দ পেয়ে ভিতর হতে আমার আম্মা বললেন, বাইরে একটু অপেক্ষা কর। ঘরের ভিতর পানি ছিটে পড়ার শব্দ হচ্ছিল। কিছুক্ষণ পরই ঘরের দরজা খুলে সদ্দাতা আমার জননী কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আনন্দের আতিশয্যে আমার চোখ ছাপিয়ে অশ্রু গড়াতে লাগল। আমি কাঁদতে কাঁদতে রহমাতুল লিল আলামিনের খেদমতে হাজির হলাম। সংবাদ শুনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হামদ প্রকাশ করলেন। মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় মুজিজা যে, ক্ষণকাল পূর্বেই যেই ব্যক্তি ঘৃণা ভরে তাকে গালমন্দ করেছে সেই ব্যক্তিই তার দোয়ায় সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছে। ২ একদিন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মজলিসে আমি যতক্ষণ কথা বলব ততক্ষণ যে ব্যক্তি নিজের কাপড় বিছিয়ে রাখবে এবং আমার বক্তব্য শেষ হবার পর ওই কাপড় গুটিয়ে নিজের বুকের সঙ্গে লাগাবে, সে কখনো আমার হাদিস ভুলবে না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তির সঙ্গে সঙ্গে আমি আমার চাদরখানা বিছিয়ে দিলাম এবং তার বয়ান শেষ হবার পর এটা গুটিয়ে বক্ষে জড়িয়ে রাখলাম। ওই পবিত্র জাতের কসম, যিনি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন, এরপর হতে আর কখনো আমি কোনো হাদিস ভুলে যাইনি। ৩ হজরত হানজালা বিন হোজাইফা রাদিয়াল্লাহু আনহু শৈশবে যখন তার পিতার সঙ্গে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছিলেন,
তখন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মস্তকে হাত রেখে দোয়া করেছিলেন। ওই দোয়ার আছর এই হল যে, কারো মুখে বা বকরির পালানে ওয়ারাম বা স্ফীতি রোগ দেখা দিলে হজরত হানজালার মস্তকের সাথে এটা স্পর্শ করালে সম্পূর্ণ নিরাময় হয়ে যেত। বাইহাকি ৪ হজরত জায়েদ বিন আমর হুনাইনের যুদ্ধে আহত হলে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখমণ্ডল হতে রক্ত পরিষ্কার করে দিয়ে তার জন্য দোয়া করলেন। ওই সময় হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের তালু তার ললাট স্পর্শ করেছিল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র হাতের স্পর্শের বরকতে হজরত জায়েদের ললাটের ওই স্থানটি সর্বদা জ্বলজ্বল করত। তিবরানী ৫ আমর বিন ছায়লাবা জুহানি হতে বর্ণিত আছে যে, তিনি বলেন, আমি সাইয়ালাহ নামক স্থানে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করলাম। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে আদর করলেন এবং তার পবিত্র হাত আমার মুখের উপর মুছে দিলেন।